যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে অনেকেই বেশ চিন্তায় আছেন, তাই না? সময় মতো টাকা ঢুকছে না, আর কেন এমন হচ্ছে তা নিয়েও রয়েছে অনেক প্রশ্ন। তো চলুন আজ আমরা এই টাকা পেতে দেরি হওয়ার আসল কারণগুলো খুঁজে বের করব আর তার সহজ সমাধান নিয়েও কথা বলবো। ব্যাপারটা নিয়ে অনেকেই কিন্তু বেশ কুলভ হয়ে আছেন। কেউ হয়তো প্রথম মাসের টাকাটা পেয়েছেন কিন্তু দ্বিতীয় মাসেরটা পাননি। আবার এমন অনেকেই আছেন যারা নতুন আবেদন করেছেন কিন্তু এখনো একটা টাকাও হাতে পাননি। সব মিলিয়ে একটা বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব আসল সমস্যাটা কোথায়, তারপর দেখব এনইএফটি আর ডিবিটির মধ্যে পার্থক্যটা কি, সমাধান কিভাবে করা যায়, যাদের আবেদন বাতিল হয়েছে তাদের কি করণীয়, আর সবশেষে ভবিষ্যতের জন্য আমাদের কি করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমেই দেখা যাক আসল গন্ডগোলটা ঠিক কোথায় হচ্ছে, মানে কেন এই সমস্যাটা হচ্ছে সেটা আগে বোঝা দরকার। আর সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? যে পোর্টালে গিয়ে স্ট্যাটাসটা চেক করবেন সেই অপশনটাই এখন বন্ধ। এর ফলে আপনার আবেদনপত্রটা আদৌ অ্যাপ্রুভড হয়েছে নাকি বাতিল হয়ে গেছে সেটা বোঝার কোনো উপায়ই থাকছে না। সবাই যেন একটা অন্ধকারের মধ্যে রয়েছে। এই যে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না বা টাকা ঢুকছে না, এর পেছনে কিন্তু একটা বেশ বড় কারণ আছে। চলুন সেটাই এখন বুঝি। আসলে টাকা পাঠানোর পদ্ধতিতে একটা বিরাট পরিবর্তন আনা হয়েছে। দেখুন, প্রথমবার যখন টাকা ঢুকেছিল সেটা এসেছিল এনইএফটির মাধ্যমে। মানে আপনি ফর্মে যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়েছিলেন টাকাটা সোজাসুজি সেই অ্যাকাউন্টেই ঢুকে গেছে। কিন্তু এবার মানে দ্বিতীয় কিস্তির টাকাটা আসছে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। আর এখানে কিন্তু আসল খেলাটা। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বলি, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনি ফর্মে দিয়েছেন স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কিন্তু আপনার আধার কার্ডটা ডিবিটির জন্য লিঙ্ক করা আছে এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে। সেক্ষেত্রে টাকা কিন্তু আপনার এইচডিএফসি অ্যাকাউন্টেই ঢুকবে, স্টেট ব্যাংকে নয়। এখন যদি সেই এইচডিএফসি অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ থাকে বা আপনি ব্যবহারই না করেন, তাহলে পেমেন্টটা আটকে যাবে অথবা আপনার নজরেই আসবে না। তবে ভালো খবর হলো এটার সমাধান কিন্তু আছে, আর সেটা আপনার হাতেই। খুব সহজেই এই সমস্যার সমাধান করে ফেলা সম্ভব। অনেকেই হয়তো ভাবছেন অনলাইনে হয়ে যাবে, কিন্তু সবচেয়ে ভালো আর নির্ভরযোগ্য উপায় হলো সোজা আপনার ব্যাংকের ব্রাঞ্চে চলে যাওয়া। সেখানে গিয়ে বলুন যে আপনি ডিবিটি লিঙ্কিংয়ের জন্য ফর্ম চান। ফর্মটা ফিল আপ করে আধার কার্ডের একটা জেরক্সের সাথে জমা দিয়ে দিন। সাধারণত 1 সপ্তাহের মধ্যেই আপনার ডিবিটি স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। আর এই কাজটা কিন্তু খুব জরুরি, কারণটা হলো ভবিষ্যতের সব পেমেন্ট কিন্তু এই ডিবিটি সিস্টেমেই আসবে। তাই এটা যদি ঠিকঠাক না করা থাকে তাহলে পরের কিস্তিগুলো কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এটা তো গেল যাদের ব্যাংকের সমস্যা। কিন্তু যদি সমস্যাটা আপনার অ্যাপ্লিকেশন ফর্মেই হয়ে থাকে তখন কি করবেন? মানে আবেদনটাই যদি বাতিল হয়ে গিয়ে থাকে? যারা এখনো একটা টাকাও পাননি তাদের ক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা আছে যে আবেদনপত্রটাই হয়তো বাতিল হয়ে গেছে। এটা জানতে হলে আপনাকে আপনার এলাকার বিডি অফিসে যেতে হবে। প্রায় অফিসের বাইরে নোটিশ বোর্ডে এই বাতিল হওয়া নামে তালিকা টাঙিয়ে দেওয়া হয়। এই বাতিল হওয়ার কারণগুলো কিন্তু খুবই সাধারণ, যেমন ধরুন আধার বা ভোটার কার্ডের নম্বরে কোনো ভুল, ব্যাংকের তথ্যে গরমিল, বা অনেক সময় অফলাইন ফর্ম জমা দেওয়ার পর যখন ডেটা এন্ট্রি করা হয় তখনও কর্মকর্তাদের কিছু ভুল হয়ে যেতে পারে। তবে এখানে একটা জরুরি বিষয় আছে। এখন তো ভোট চলছে, তাই বিডিও অফিসগুলোতে এই সংশোধনের কাজগুলো আপাতত বন্ধ আছে। এর জন্য আপনাকে ভোট শেষ হওয়া এবং নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরই আবার এ কাজ শুরু হবে। তো চলুন শেষ করার আগে আরও কয়েকটা জরুরি বিষয় জেনে নিই আর দেখে নিই যে আমাদের ঠিক কি করতে হবে। অনেকেই জিজ্ঞেস করছেন যে টাকাগুলো পাওয়া যায়নি, সেই বকেয়া টাকা কি পরে পাওয়া যাবে? দেখুন, সত্যি বলতে এই বিষয়ে কোনো সরকারি আপডেট এখনও নেই। হয়তো পরে টাকাটা ঢুকতেও পারে, কিন্তু এর কোনো নিশ্চয়তা নেই। তাই এখন আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত ভবিষ্যতে টাকাগুলো যেন ঠিকঠাকভাবে পাওয়া যায় সেটা নিশ্চিত করা। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? ভবিষ্যতে যদি আপনি নিয়মিত যুবসাথীর টাকা পেতে চান, তাহলে আপনার সবচেয়ে জরুরি কাজ হলো আজই আপনার ডিবিটি লিঙ্কটা আপডেট করানো। কারণ এই ভাতাটা চালু রাখতে হলে একটা সঠিক আর অ্যাক্টিভ ডিবিটি লিঙ্ক থাকাটা কিন্তু মাস্ট। তাই আর দেরি না করে ব্যাংকে গিয়ে এই কাজটা সেরে ফেলুন।